ঠিক 2 দিন আগে হলেও কমেন্টেটর বলতেন ৩৬ বছর বয়সের তরুণ মেসি মাঠে নেমেছেন। ফুটবলের অভিধানে তরুণের সংজ্ঞা মেসির জন্য হয়তো একটু আলাদা, কিন্তু ২৬ তারিখ যখন মেটলাইফ স্টেডিয়ামে মেসি খেলতে নামবেন তার বয়সের সঙ্গে আরও 1 বছর যোগ করে বলতে হবে কমেন্টেটর অ্যানালিস্টদের। জন্মদিনের 2 দিন পর আর্জেন্টিনার ম্যাচ, তবে ম্যাচের আগে একটু ফুরফুরে আর্জেন্টিনার ক্যাম্প, সেটাও মেসির কল্যাণেই। মেসির জন্মদিনের উদযাপনটাই বলে দেয় আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে কেমন বোধ করছে। চিলির সঙ্গে আর্জেন্টিনার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 7টায়, যেটা দেখার একমাত্র গন্তব্য টি স্পোর্টস নেটওয়ার্ক। কিন্তু মেসি যখন মেটলাইফ স্টেডিয়ামে চিলির সঙ্গে মাঠে নামবেন খেলতে, তার মনে পড়ে যাবে ঠিক 8 বছর 1 দিন আগের কথা। মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার ভক্তরাই হয়তো বেশি থাকবেন এবার, সেদিনও ছিল। কিন্তু সেদিনটার কথা স্মরণ করলে মেসি হয়তো একটা পুরনো ব্যথা টের পেতে পারেন। মেটলাইফ স্টেডিয়ামে এই চিলির বিপক্ষেই তিনি মিস করেছিলেন সেই পেনাল্টিটা, হেরেছিলেন 3 বছরে টানা 3টা ফাইনাল, ছেড়েই দিয়েছিলেন জাতীয় দল। এই 8 বছরে অবশ্য পাল্টে গেছে মেসির পরিচয়ও। মেসি এখন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ এবং কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। চিলির সঙ্গে ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে আর্জেন্টিনার কোনো ঘাটতি নেই, তবে মেটলাইফ স্টেডিয়ামের পিচ নিয়ে আছে হালকা শঙ্কা। আর্জেন্টাইন গণমাধ্যম বলছে স্টেডিয়ামের পিচ অন্তত ফুটবল খেলার অবস্থায় নেই। কানাডার সঙ্গে ওপেনিং ম্যাচেও পিচ নিয়ে অভিযোগ ছিল স্কালোনি, এমিলিয়ানো মার্তিনেজের। মার্তিনেজ তো সরাসরি সেই পিচকে বলেছিলেন জঘন্য, আর স্কালোনি মার্সিডিজ বেঞ্জের স্টেডিয়াম পিচকে ফুটবলারদের স্ট্যান্ডার্ডের সাথে যায় না বলে মন্তব্য করেছিলেন। তবে এবার আর অভিযোগ করতে নারাজ স্কালোনি, বরং তিনি জোর দিচ্ছেন কন্ডিশন এবং পিচের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারে। তিনি বলছেন এরকম পিচ যেহেতু সবার জন্যই, তাই তিনি এ নিয়ে আর উচ্চবাচ্য করতে চান না। স্কালোনির সুরেই আবার কাছাকাছি মন্তব্য করেছেন চিলির আর্জেন্টাইন কোচ রিকার্দো গারেচা। বলছেন পিচ তিনি দেখেননি, তবে সে নিয়ে তিনি চিন্তিত না। মেটলাইফ স্টেডিয়াম আর্টিফিশিয়াল টার্ফের বদলে এই টুর্নামেন্টে বসানো হয়েছে প্রাকৃতিক ঘাস। কানাডার বিপক্ষে 2-0 গোলে জেতার ম্যাচে গোল পাননি, তবে লাউতারোর গোলে অ্যাসিস্ট করেছেন। সেকেন্ড হাফে বড় কিছু সুযোগও মিস করেছেন। তবে এই ম্যাচে মেসি কি করবেন সেটা তিনিই ভালো জানেন। তবে তিনি যে ইনজুরি মুক্ত এবং ম্যাচটাও খেলছেন সেটা নিশ্চিত করেছেন স্কালোনি। তবে ফেলো কান্ট্রিম্যান রিকার্দো গারেচার চিলির সঙ্গে ম্যাচটা মোটেও সহজ হবে না। নিজেদের প্রথম ম্যাচ পেরুর সঙ্গে 0-0 ড্র করেছিল গারেচার চিলি। শরীফুল হক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.